आस्तिकेर जननी आमी नागेर माता शुभ दिन शुभ लगने चंद्रधा तार पुत्र के निये छुटे चलेছে সেই উদানি নগরে বিবাহ দিবার কারণে তবে আমি আজকে দিনে চন্দ্রধরকে ছেড়ে দিব একটু যদি হতে পারে না চন্দ্রধর এক এক করে 33 কোটি দেব দেবতার চরণে পুষ্প ডালে দিয়েছে শুধুমাত্র বাকি রেখেছে শুধুমাত্র আমার চরণটা এই মুহূর্তে আমার মনসার দূরে রেখে এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করি আমি ছুটে যাব সেই চন্দ্রধরের নিকটে আজকে দিনে যদি পাই চন্দ্রধর হস্তে পুষ্প হবো আমি বিশ্ব মাঝারে বিশ্বপতিতা তাই কোথায় রে আমার অষ্টকোটি নাগর সজ্জিত মামা হংসরাফি কোথায় ভক্তগণ কোথায় আমার বরযাত্রীগণ বলিও ব্রাহ্মণ মহাশয় কোথায় বরযাত্রীগণ কোথায় ভক্তগণ এই মুহূর্তে আমরা উজানিতে যাত্রা করব কিন্তু আমাদের ব্রাহ্মণ মহাশয় এখন পর্যন্ত এলো না বরযাত্রী এলো না কি ব্যাপার বরযাত্রীরা সকলে বসে রয়েছেন কেন বরযাত্রী যেতে হবে না নাকি হ্যাঁ যাই ওখানে বসে থাকতে ওই আমি হালে হালে ব্রাহ্মণ সেজেছি ওই আমি হালে হালে ব্রাহ্মণ সেজেছি সুন্দর দেখে একখান পৈতা কিনেছি এই পৈতা পরে আমি ব্রাহ্মণ সেজেছি তারপরে কথা কি জানো আমি 2 টাকা দিয়া দিল্লি তাকিয়া 2 টাকা দিয়া দিল্লি তাকিয়া তিনটা আমি
ব্রাহ্মণী কিনে এনেছি। আমি হালে হালে ব্রাহ্মণ সেজেছি। আমি হালে হালে ব্রাহ্মণ সেজেছি। হালে হালে আমি নদের ঘাটে গিয়া সাদা মাটি পয়সা। এই নদের ঘাটে গিয়া সাদা মাটি পয়সা। সুন্দর দেখে পড়েছি। আমি হালে হালে ব্রাহ্মণ সেজেছি। আমি হালে হালে ব্রাহ্মণ সেজেছি। নমস্কার 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 ব্রাহ্মণ মহাশয়। আচ্ছা বলুন তো আপনার এত দেরি হলো কেন আসতে? আর বলুন না, আমি এক জায়গায় বিয়ে পড়াতে গেছিলাম। বিয়ে পড়াতে গেছিলেন, হ্যাঁ। কিন্তু এদিকে যে লগ্ন বয়ে যাচ্ছে, হ্যাঁ তো এই মুহূর্তে আমরা যে যাত্রা করব জানিতে, হ্যাঁ তো চেয়ে দেখুন পিতা শৈলেশ্বরের মন্দির। তাই তো। পিতা শৈলেশ্বরকে প্রণাম করেই তবে যাত্রা শুভ করব। তাই একই সঙ্গে বলবো আমরা জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। বাজাও বাদ্যগণ, এগিয়ে চলো বরযাত্রীগণ। ভিকাং দেহি, ভিকাং দেহি। কে তুমি? কে তুমি আমার সম্মুখে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি বলে দাঁড়িয়েছ? কে তুমি? আমি আগে যোগিনী বাবা। যোগিনী? যাত্রাকালে যোগিনী দর্শন হইল মদ। ব্রাহ্মণ মহাশয়, বলুন। যাত্রাকালে যোগিনী দর্শন শুভ কি অশুভ? এ তো অশুভ দেখছি বাবু। অশুভ। কিন্তু যাত্রাকালে আজ আমাদের যোগিনী দর্শন, যাত্রা আমাদের অশুভ হয়ে গেছে। কিন্তু বলো তো যোগিনী বাবা, কিবা কারণে সম্মুখে তুমি দাঁড়িয়েছ আমার? ওগো বাবা, আজ তুমি আমায় কিছু ভিক্ষে দাও। ভিক্ষে? হ্যাঁ। ভিক্ষে লইবার তরে আসিয়াছ সম্মুখে, দেখতে পাচ্ছ না যোগিনী? বরযাত্রীর যাত্রা করেছি উজানির পথে। যাত্রাকালে চাঁদে কোনোদিন ভিক্ষে দেও না কাউকে, তোমাকেও যে আমি দিতে পারবো না। এ কি বলছো বাবা? তবে সত্য, আজকে দিনে যদি তুমি আমায় ভিক্ষে না দাও, তবে যেন তোমার পথ আমি ছেড়ে দিতে পারবো না। কি বললে যোগিনী? হ্যাঁ। তুমি যদি ভিক্ষে নিতে চাও, ছুটে যাও আমার রাজপ্রাসাদে, রইয়াছে মহারানী সনকা, তাহার কাছে ভিক্ষে নাও গিয়ে তুমি। ওগো বাবা, তুমি তো দেখতে পাও আমি একে বৃদ্ধ, অত দূরের পথ চলতে পারবো না। আর তোমার মহারানী সনেকা আমায় ভিক্ষে দিবে, সে এখনো ভিক্ষে দেওয়ার উপযুক্ত হতে পারে। যোগিনী! হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। কি বললি তুমি? সত্য। আমার মহারানী সনকা তোমার ভিক্ষের উপযুক্ত নয়। না। যে ভিক্ষা আমি দিতে পারবো, সে ভিক্ষা আমার মহারানী সনকা তোমায় দিতে পারবে না বুঝি? সত্যি বাবা। কি ভিক্ষে চাও তুমি? আমি দেখতে পাই রয়েছে তোমার 101টি একেবারের বরযাত্র, তাহার মাঝে রয়েছে পুষ্প সাজি। সেই পুষ্প সাজিতে থেকে তুমি আমায় কিছু পুষ্প ভিক্ষে দাও। বাবা, যোগিনী বলো। তুমি আষাঢ়ে মরে যে পুষ্প আমার ইষ্ট দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে পিতা আজি পুত্রের বরণডালা সাজিয়ে চলেছি উজানিতে, সেখানে হইতে তুমি তো ছাড়। অন্য কোনো দেবী দেবী এলেও সেই পুষ্প না দিব কারো আমি। কে কি বলছো বাবা? তবে আজকে দিনে তুমি যদি আমায় পুষ্প ভিক্ষে না দাও, তবে আজকে দিনে যেন আমি তোমার পথের কাঁটা হয়ে থাকি। কিন্তু ভিখারিণী, বলো বাবা। উদর জ্বালায় অন্ন ভিক্ষে করে, নইলে টাকা পয়সা ভিক্ষে করে
কিন্তু তুমি পুষ্প ভিক্ষে চাইছো। সত্যি আমার যে পুষ্প ভিক্ষেরই খোদা বাবা, তুমি আমার খোদা নিবারণ করো। ব্রাহ্মণ মহাশয় বলুন বাবু। এ তো সাধারণ ভিখারিনী নয় মনে হচ্ছে। কেন বাবু? যে পুষ্প ভিক্ষে চাইছে আমার কাছে তাকে তো পরীক্ষা করা দরকার। বাবু, পুষ্প দিয়ে নিবারণ হয় না খিদে। এ আবার কোন ভিখারি এই পুষ্প দিয়ে নিবারণ করবে? বেশ শোনো ভিখারিনী, বলো বাবা। তুমি যদি আমার কাছে ভিক্ষে চাও, মা চণ্ডীদা হেতল দিয়ে কেটে দেবো গুন্ডে। গুন্ডিকে অতিক্রম করে যদি আসতে পারো তবেই তোমায় আমি ভিক্ষে দেবো। বেশ বাবা বেশ, তবে বিলম্ব না করে এই মুহূর্তে তুমি আমায় গন্ডি এঁকে দাও। বেশ, এই মুহূর্তে গন্ডি কেটে দিলাম পিতা শৈলেশ্বরের নামে। জয় শুভ শম্ভ, জয় মা চণ্ডী, জয় মা চণ্ডালিকা। এসো বেশ বাবা বেশ, এসো ভিখারি। তবে আমি এই মুহূর্তে যাচ্ছি তোমার গন্ডি অতিক্রম করে তোমার কাছে ভিক্ষে নেবার জন্য বাবা। এসো ভিখারিনী। এ কি? আজ যেন আমি চন্ডধরের গন্ডি অতিক্রম করতে পারছি না। তবে না না না, চন্ডধরের গন্ডি যদি আমি অতিক্রম করতে না পারি তবে যেন আজকে দিন আমি চন্ডধরের হস্তে পুষ্প জল পাবো না। বিলম্ব না করি আমি আর একটি বার দেখি না কেন। এসো ভিখারিনী, পুষ্প দেব তোমায়। এসো আমার কাছে। কি বাবা, কি বাবা, আজ যেন তোমার গন্ডি আমি অতিক্রম করতে পারছি না বাবা। তুমি আমার গন্ডিকে অতিক্রম করে আসতে পারছো না ভিখারিনী। বেশ, তাহলে আমি তোমার কাছে যাচ্ছি পুষ্প দিয়ে। তোমায় আমি পুষ্প ভিক্ষে দেব বলে। বেশ, এসো বাবা। এসো আমার কাছে ভিখারিনী। এই মুহূর্তে দেব এসো। তোমায় পুষ্প ভিক্ষে নয়, দেব তোমায় হেমতলের কঠোর প্রহার। সহ্য করো। মহামূর্খ দাম্ভিক দুরাচার, তুই বারবার করে এই দেবী কন্যাকে করিস অপমান। এই সিজে আমার মতের বিধি আজ ছলো না করে আসিয়াছিস। যাদের কাছে পুষ্পাঞ্জলি লইবার বদলে তোর মস্তকে দেব শত শত। খোলো নয়, খোলো নয়, যদি থাকে পানি দাও, পানি দাও, দে একটিবার আমার চরণে পুষ্প জল। প্রাণী দল চাঁদ কোনোদিন প্রাণী দর করে নাই তোর মতো কানিকে দেখে, তাই আজও তোকে পুজো দেব না বেটি কানি। তোর আমি বারবার করে বুঝিয়ে বলি চাপ, এখন তোর সময় রয়েছে একটিবার মা বলে মস্তক নত করে আমার চরণে পুষ্প জল অর্পণ কর। স্তব্ধ হয়ে কথা বলে চন্দ্রধর, স্তব্ধ হয়ে কথা বলে। তোকে মা বলিব আমি? সত্যি তোকে ঘৃণা ধুৎকার অপবাদ দেব। ওর মস্তকে মারিব শত শতবার এতলের যষ্টি প্রহার। সহ্য কর। ভিক্ষের কারণে আসি, ওই না ভিক্ষে পেলে বড় খুশি। কি আহারে ওই আরে একবার আমার চলে পুষ্প জলে পরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। আহারে ওই আরে বলি সদাগর সদাগর আগে করে মানুষ আর পূজা। কি আহারে ওই আরে কি বললি বিধিকারী? ভিক্ষি লইবার জন্য আসিয়াছি চাঁদের কচরে, তাই না? সত্যি চা। তবে শোন,
ওর চাঁদের মুখের বল চাঁদ বল। কি বলি তোরে আমি জানি আরে ভিক্ষে যদি নিবিলে চন্দ্রকে তুই তারা দেখি রে কি ওরে হায় বেটি কানি রে তোর পূজা মারো মত চল ওরে হায় কি বললি রে চাঁদ? আমার দিকে তোর পাঠ চলে। তবে শুনে চাঁদ শোন, আমি তোরে কি বলি, ওরে যারা মারে মারে লাতু শীতের ঘরে নে ভাই বাতি আরে ওই আরে হায় আরে যারা মারে মারে লাতু শীতের ঘরে না টাকাতি আরে ওই আরে হায় চন্দ্রধর এখন তো সময় রয়েছে চাঁদ, একটিবার মা বলে মস্তক নত করে তুই আমার জন্য পুষ্প জ্বালাবি। আরে বাড়ি বহুত দলের পাঠাইব জমপুরি রাখল না ওরে হায় আরে মারি বহুত দলের পাঠাইব জমপুরি ওরে হায় বেটি কানি রে মতালে করবো অপমান দিব ওরে হায় তুই বারবার করে আমায় করছিস হেলা। তবে শুনে রে চাঁদ তোরে কি বলি তুই কর্ণপাত করে শোন। ওরে যারা করে মরে হেলা তাদের নিয়ে করি খেলা আরে ওই আরে আরে যারা করে মরে হেলা তাদের নিয়ে করি খেলা আরে ওই আরে বলি সদাগর একটা পুজো দেহ নাই মরে কি আরে 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 তুই আমার খেলা দেখাবি খেলা দেখাবার কে সর্প নিয়ে করিস দর্প চাঁদিনী দেখাস ভাই সেই সর্প দেখে চাঁদ কি ভাই তবে কি তুই ভুলে গেছিস চাঁদ সেই পূর্ব দিনের কথা? একদিনে গিয়েছিলি চন্দ্রধর ৭২,০০০ মাঝি মাল্লা দলকে নিয়ে সেই বাণিজ্যের কারণে বাণিজ্য থেকে ফিরবার পথে ওই কালীদহের কুলে তরে করেছিলাম ভরাডুবি ভিক্ষের দুলিশ কান্দে ধারণ করিয়ে তোকে নগরে নগরে করেছিলাম ভিক্ষের চাঁদ। এই সিজু পর্বতের এক এক করে আমার ১৪ ডিঙ্গা মধুকর ওই কালী গঙ্গায় অতুল তলে তলিয়ে দেয়। চাঁদ সৌদাগর শুধু চিৎকার করেছিল, দেবাদেবকে ডেকেছিল, তোর নামে স্মরণ করে নাই। তুই কারো ভুলে গেছিস চাঁদ সেই পূর্ব দিনের কথা? ছিল তোর লবলক্ষীর বাগান বাড়ি, ছিল তোর একমাত্র বন্ধু অসাধারণ করি। তাদেরকে আমার বিষাক্ত নাগিনীর বিষ দিয়ে আমি করেছিলাম বিনাশ। তুই হয়তো জানিস না ছয়পুত্র সমতুল্য আমার সে যদি তাই রসাতা তবুও চাঁদই থাকবে অটল, না দেবে তোর চরণে চাঁদ পুষ্প জল। আমি বহু প্রতিজ্ঞা করে যাই চন্দ্রধর,
তোর ওই দুর্লভ লক্ষ্মীদারকে আমি বিবাহ বাসরে আমি তাকে করবো দংশনতা। পারবি না, ব্যর্থ হয়ে গেলি তুই, ব্যর্থ হয়ে যাবি। কোনোদিনও নয়। ওই সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি নিশ্চিত বাসর, সেখানে থাকবে আমার পুত্র দুর্লভ লক্ষ্মী। কোনোদিনও পারবি না। তোকে আমি পূর্বে বলেছিলাম চন্দ্রধর আমি হই দেবী, তুই হচ্ছিস সামান্য মানব। মানব হয়ে দেবীর সঙ্গে কোনোদিন তুই রানে জয় হতে পারবি না। দেবী হতে পারিস। আমি দেবী চাঁদ, তুই দেবী, তুই দেবী নামে কি নিস্তব্ধ হয়ে কথা বলে চন্দ্রধর। তবে তোমায় কি বলি আবার শোনো চাঁদ, আবার শোনো। ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। আরে লোহার আছিলি, লোহার পাচিল, লোহার বাসের ঘর, সেই ঘরে দেখেছি মনে দয়া পুজো। লোহার আছিলি, লোহার পাচিল, লোহার বাসের ঘর, সেই ঘরে দেখেছি মনে দয়া পুজো। কি বললি বেটি? সত্যি চাঁদ একাল ঘেরা সাঁওতালি পর্বতে তোর নাকে নাগনি কিছুতেই প্রবেশ করতে পারবে না। দেখিস তুই, আমি তোর কথা দিয়ে যাই চন্দ্রধর, তুই আজ থেকে শুধুমাত্র আবার পূর্বে সেটা রান্না করবি আর আমি আড়াল থেকে দেখবো আর শুধু একটা হাসি আসবো চাঁদ, একটা হাসি আসবো। আর বিয়ে করাবো না। তুই কাঁদবি, ওই কাঁদবি চাঁদ, চাঁদ হাসবি। তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি চাঁদ, আমি হাসবো। তুই ভিক্ষে লইবার জন্য কাঁদবি, আর চাঁদ তোকে মুখে ঘৃণা থুক্কার এক কাদা থুতু দেব। তুই আজকে দেবকন্যাকে করলি অপমান, এই অপমানের প্রতিশোধ তোকে আমি হারে হারে বুঝিয়ে দিব চাঁদ, হারে হারে বুঝিয়ে দিব। পালিয়েছে সেজ পর্বতের বেদিনীকে আমি তাড়িয়েছি। কোথায় ব্রাহ্মণ মহাশয়, কোথায় আমার বরযাত্রীগণ? বলি ব্রাহ্মণ মহাশয়, ও ব্রাহ্মণ মহাশয়, এই বেটা গেল কোথায়? কোথায় ব্রাহ্মণ মহাশয়, আরে এখানে কি করছেন? ও ব্রাহ্মণ মহাশয়, কি হলো? আপনি কোথায় ছিলেন এত সময়? ওই পালকির মধ্যে লুকিয়েছিলেন? পালকির মধ্যে লুকিয়েছিলেন? আর বলুন না। ভয়ে 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 আমি বাথরুমের গর্তে পড়ে গেছি। ও বাথরুমের গর্তে? কিন্তু আপনার ভয়ে যে ধুতিখানা খুলে গেছে। হ্যাঁ, খুলে গেছে বাবু। আচ্ছা বলুন না। একদম ভয় পাবেন না, আমার কাছে রয়েছে মা চণ্ডীদা হেতাল যষ্টি। আমি ভয়ে কাঁপি না, তাহলে রাগে কাঁপছি। রাগে কাঁপছেন? হ্যাঁ। ওই তো বেটি কানিয়ে এলো। আরে যাচ্ছেন কোথায়? না না না। এদিকে আসুন, এদিকে আসুন। বেটি কানি পালিয়েছে, ঠিক আছে। পালিয়েছে। বলছিলাম ওই যাত্রাকালে বেটি কানির সঙ্গে আমাদের দর্শন হয়েছে, তো পুনর্যাত্রা আবার অশুভ হয়ে গেছে। তাই পুনর্বার আমার ইষ্ট দেবতা ভোলা মহেশ্বরের নাম আমরা স্মরণ করে যাত্রা আবার শুভ করব। তাই করুন বাবু। তাই একই সঙ্গে বলবো আমরা জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভ। জয় শিব শম্ভু। বাজাও বর্তগণ, বাজাও। এগিয়ে চলো বরযাত্রীগণ। চলো। ফুলে ধরে দাও।
ওগো উজানি নগরের মা মাসিরা, আপনারা কেউ যাবেন না, এক্ষুনি বরযাত্রী চলে আসবে, আপনারা আশীর্বাদ করবেন। জয় শুভ শুভ বাজাও বর্তগণ, এগিয়ে চলে বরযাত্রীগণ। মায়েরা সকলে উলুধ্বনি দেয়। কি ব্যাপার গো, বিয়ে বাড়িতে উলুধ্বনি হবে না? জয় শুভ শুভ, জয় শুভ শুভ। নমস্কার বৈরাগী মশাই। নমস্কার নমস্কার বৈবাহিক মহাশয়। ছাড়, 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 ছাড়। ব্রাহ্মণ মহাশয় কি করছেন আপনি? হ্যাঁ? ও ও ব্রাহ্মণ মহাশয়, এটা কি বাজি ফাটাচ্ছেন? বিয়ে বাড়িতে বাজি ফুটাবো না? ও তাই নাকি? চম্পকনগর থেকে উজানিনগর ঠিক আছে গেছি। বাবা, ঠিক আছে, বাজিটা পরে ফুটাবে। মানে লগ্ন অনুযায়ী দিন। বৈবাহিক মহাশয়, বলুন বৈবাহিক। যদিও আসতে আমার দেরি হয়েছে, লগ্ন কিন্তু এখনো রয়েছে। আর লগ্ন অনুযায়ী আমার একমাত্র বিবাহ কিন্তু আমি নেব। সত্যই বলেছ, তবে বৈবাহিক মশাই বিলম্ব না করে অতি শীঘ্র আমি জামাই বরণ করব। বেশ বেশ বেশ, এই মুহূর্তে জামাইকে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে আসুন। আর আমি একটু আপনার জানিতে দেখি যে বরযাত্রীদের থাকা খাওয়ার কি ব্যবস্থা করছেন, সেগুলো একটু লক্ষ্য রাখছি আমি। ব্রাহ্মণ মহাশয়, এটা কি সদাগর বাবু? হ্যাঁ সদাগর। নমস্কার, নমস্কার, নমস্কার। ও বৈবাহিক মশাই, হ্যাঁ। আরে বাবা, এটা আবার সামনে থেকে কি নিয়ে আসছে? এই তো আমার সম্বল। বয়সে গেছি, লাঠি ছাড়া চলতে পারি না বাবা। আরে বাবা, লাঠিটা তো পিছনে রেখেও নমস্কার বলা যায়। বাবা কথায় রাখবো, তাই সামনে হাতের সম্বল আচ্ছা হাতে- ঠিক আছে বাবা, হ্যাঁ। এবার কি করতে হবে আমাদের কি সেটা বলো। এখন এখন মেয়ের মাকে ডাকুন, মেয়ের জামাই বরণ হবে। ও জামাই বরণ, বেশ, তাহলে এখানে বসো বাবা। বিয়ে না করলে বরযাত্রী যাওনি। একই কথা বলছো বাবা। মেয়ের শোনো, জামাই বরণ। আমরা যদি নিজেরাই করে ফেলি সবকিছু, তাহলে প্রহিত আমরা কেন ডেকেছি বাবা? আমি আছি। হ্যাঁ ঠিক আছে। মেনকা, ও মেনকা, আহ, এই তব চরণে প্রণাম হে স্বামী। আশীর্বাদই করি মেনকা। এই কি করছেন, এই কি করছেন? ও প্রহিত মশাই, আরে আপনি কি বললেন যেন? আরে মেয়েকে না, মেয়েকে না, মেয়েকে না? মেয়ের মাকে ডাকুন। ও প্রহিত মশাই, হয়তো আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে। এটাই তো হচ্ছে মেয়ের মা। এটা মেয়ের মা? মনে তো হচ্ছে না 6টি সন্তানের মা। টপ টপ দেখছি, মানে দুর্বল নেই শরীরে। শোনো প্রহিত মশাই, হ্যাঁ? রাজবাড়ির লোক যদি দুর্বল থাকে বলো। ও ফলমূল খাওয়া। হ্যাঁ। আচ্ছা আমি চিন্তা ভুলে যাবো বাবা, জামাই বরণ করুন। ও জামাই বরণ করবো। আলিগণ বলে আসুন, এখানে জামের বাসু গাড়ি দাঁড়িয়ে যান। আসুন আলিগণ, আসুন।